আমার কি কোনো ওয়াটার ভিশন আছে? ওয়াটার বললে শুধুমাত্র খাওয়ার পানি না, স্যানিটেশন থেকে আরম্ভ করে খাওয়ার পানি থেকে আরম্ভ করে চাষের পানি, বিনোদনের পানি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পানি, পানির তো বহু রকমের বহুবিধ ব্যবহার আছে। আমার কি কোনো ওয়াটার ভিশন আছে? আমার যে নদী নালাগুলো যে পানি, যেমন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জে গেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখন পানি নাই, কিন্তু এটা ওখানে ওয়াসা ছিল, ওয়াসা কোনো রকমের মধ্যে পালিয়ে আসছে, এটা যে হ্যান্ড ওভার করে দিছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে। এরা খুব আনন্দের সাথে নিয়েছে, কিন্তু ওয়াটার ইউটিলিটিতে এটা একটা স্পেশালাইজড জব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে সেই ক্যাপাসিটি আছে? পানির ওয়াসা যে কাজটা করতো সেই কাজটা করার সেই ক্যাপাসিটি আছে? নিয়েছে, কিন্তু কিছুই করতে পারে নাই। এডিবি টাকা নিয়ে বসে আছে, এই টাকাটা ব্যবহার করতে পারেনি। জেলা একটা প্ল্যানিং ইউনিট হিসেবে গড়ে তুলুন জেলাকে। জেলাতে যে 43টার মতো মিনিস্ট্রির প্রায় 39টা ডিপার্টমেন্ট আছে, তারা প্রত্যেকে কিন্তু সরকারের বাজেট টাকাটা পাচ্ছে জেলাতে কত টাকা খরচ হচ্ছে জেলার কেউ জানে না। এটা কোন মিনিস্ট্রির মাধ্যমে, কোন ডিপার্টমেন্টের মাধ্যমে কয় টাকা জেলায় খরচ হয়, এটা আমরা কেউ জানি না। প্রথমে এই জিনিসগুলো একসাথে হোক, আমরা জানি জেলার ডিপার্টমেন্টগুলো কত টাকা কোথায় খরচ করে। এইবার জেলা পরিষদ আছে এবং প্রাইভেট সেক্টর আছে, এনজিওস আছে, সবাই আমরা কাজ করছি। লেট আস কন্ট্রিবিউট টুগেদার, এবং আমরা বসি, আমরা কে কত খরচ করি এটা অন্তত একটা দৃশ্যমান করি। ব্যাংক কত লোন দেয়, এনজিও কত ক্রেডিট দিচ্ছে একটা জেলায়, কী কী এনজিওর প্রজেক্ট আছে, এডুকেশন প্রজেক্ট, হেলথ প্রজেক্ট কী আছে, লোকাল গভর্নমেন্টের আমি কি পাচ্ছি, সরকার কি খরচ করছে, এটাকে আমরা একটা দৃশ্যমান জায়গায় আনতে পারি। সেজন্য একটা জেলা পরিকল্পনা এবং জেলা বাজেট সিস্টেম ইন্ট্রোডিউস করার একটা প্রস্তাব করেছি। ঠিক একই রকমভাবে উপজেলা তো ঠিক এইভাবে হবে, ইউনিয়নে আরও বিস্তারিতভাবে হতে পারে। সুতরাং এখন কিন্তু বাজেট বলে লোকাল লেভেলে বাজেট নাই, কিন্তু বাজেট ব্যবস্থার ডিসেন্ট্রালাইজেশন দরকার। বাজেট সিস্টেম, প্ল্যান সিস্টেমের ডিসেন্ট্রালাইজেশন দরকার, এবং এটা ওই প্রতিষ্ঠানকে আশ্রয় করে হওয়া দরকার। প্রতিষ্ঠানকে আশ্রয় করে যখন বাজেট প্ল্যান হবে, তখন কিন্তু আপনার খাতটা দৃশ্যমান হবে। আমাদেরকে প্রতিষ্ঠান বেস ডিসেন্ট্রালাইজেশন করে ওখান থেকে কিন্তু এই ভিশনগুলো দাঁড় করাতে হবে। তারপর ন্যাশনালি কী করবে, এই ভিশনটাও কিন্তু আরও ক্লিয়ারলি পাবেন আপনি। এখন শুধুমাত্র কনসালটেন্ট দিয়ে সার্ভে করে প্রজেক্ট বানিয়ে ফেলছি, ওটা ভিশনটা করাচ্ছি, এটা আসলে রিয়েল পিপলস ভিশন হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। এটা দেখা যাচ্ছে যে মাস্টার প্ল্যান করে ফেলা হয়েছে, অনেক মাস্টার প্ল্যান এগুলো আর কাজ করছে না। সবসময় ডিপিএইচই পানি সরবরাহ করবে আমাকে, সেটা হবে না। আমার পুকুর আমি নষ্ট করে দিচ্ছি কেন, আমার নদী আমি নষ্ট করে দিচ্ছি কেন, তাই না? আমার পানি, আমার নদীকে আমি পলিউশন করছি কেন? এখন নারায়ণগঞ্জ পানি আনতে গেলে শীতলক্ষার পানি ট্রিটমেন্ট করেও কিন্তু এটা ট্রিটেবল না। এটা ট্রিট করে আপনি নিতে পারবেন এই অবস্থায় নাই এটা। এখন কি করবে বলে, মেঘনা থেকে পানি আনতে হবে। কোথায় মেঘনা, কোথায় আপনি? তাহলে আপনার ঘরের দরজায় পানি আছে, এটা নষ্ট করে দিচ্ছেন কেন? এটা ঠিক করবেন না? তো এইগুলো কিন্তু অনেক বড় বড় ইস্যু, কিন্তু এগুলো কোনো অ্যাড্রেসিংয়ের কোনো চিন্তা নেই। কারণ যে ইন্ডাস্ট্রিগুলো হয়েছে নদীর পাড়ে, সবগুলো ইন্ডাস্ট্রি তারা এই পানি নষ্ট করে দিচ্ছে, এবং নদীর ভিতর নদী দখল করেছে, নদীর পানি নষ্ট করে দিচ্ছে। এদেরকে কেউ কিছু বলছে না। সিমেন্ট ফ্যাক্টরি অনেকগুলো এই নদীর পাড়েই। তো এখন এটা পানি ট্রিটেবল না, মানুষ কিন্তু পানি পাচ্ছে না, বলে যখন মেঘনা থেকে পানি আনতে হবে। দলেশ্বরী থেকে আনতে চাইলো, দলেশ্বরী থেকে পারা যাচ্ছে না। এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যেটা সিদ্ধিরগঞ্জ এই এলাকার মধ্যে তারা বোর করে চাইছিল আন্ডারগ্রাউন্ড পানি নেবে, এই পানি ঢাকা চলে আসে, ভিতর দিয়ে আন্ডারগ্রাউন্ডে ঢাকা চলে আসে। এই পানি নাই ওখানে, ওই জায়গায় পানির সোর্স নাই, কোফার এটা নষ্ট হয়ে গেছে।